রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল আচার। এরকম একটা আচার যদি ঘরেই থাকে তাহলে তো আর দোকান থেকে কিনে খাওয়ার দরকারই হবে না। ভাত, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারবেন, আর সারা বছর রেখে দিলেও নষ্ট হবে না। এরকম একটা আচার দেখলেই জিভে জল আসবে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কাঁচা আমের টক ঝাল আচার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খাওয়া যায়, আর খেতেও দারুণ লাগে। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই টক ঝাল আচারটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন। আর আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তারপরে কেটে নেব। আম বাজারের হোক কিংবা বাড়ির, অবশ্যই করে কিন্তু আমগুলো কেটে নেওয়ার আগে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে মুছে নিতে হবে, কারণ আমের গায়ে যেন একটুও জল না থাকে, কারণ কেটে নেওয়ার পর আমগুলো আর ধুয়ে নেওয়া যাবে না। আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। আর আমগুলো দেখে বুঝতে পারবেন একটু বড় সাইজের, আর কোনোভাবেই যেন আম নরম না হয়ে যায়, একটু শক্ত থাকে। এই আচারটা তৈরি করার জন্য অবশ্যই করে কিন্তু আমগুলো একদম টাটকা হতে হবে। একটা বড় গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। এবারে ভালো করে ঘষে ঘষে গাটা পরিষ্কার করে নিতে হবে। আমের গাগুলো এখনই ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কেটে নেওয়ার পরে আর ধোয়া যাবে না। অনেকেরই আচার কিন্তু এই কারণেই নষ্ট হয়, কারণ তারা আমগুলো কেটে নেওয়ার পর আবার জলে ধোয়। আমগুলোকে তো খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড়টা দিয়ে ভালো করে আমের গাগুলোকে এরকমভাবে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিতে হবে, যেন একটু এর মধ্যে জল না থাকে। জল থাকলেই কিন্তু আচার নষ্ট হয়ে যায়, তাই এই কাজগুলো অবশ্যই করে ভালোভাবে করতে হবে, তবেই কিন্তু আম সারা বছর ভালো থাকবে। একদম পরিষ্কার করে শুকনো করে মুছে নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে মুছে শুকনো করে নিয়েছি। এবারে কেটে নেব। মুখের দিকটা একটু বেশি করে কাটতে হবে। আর এই আমের যেহেতু আমি খোসা ছাড়াবো না, খোসা সমেতই আচারটা করব, তার জন্য সরাসরি আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। ভিতরে এখনো পর্যন্ত ঠিকঠাক বীজগুলো তৈরি হয়নি। লম্বালম্বি করে মাঝখান থেকে কেটে দিচ্ছি, আর তারপরে ঠিক এরকমভাবে 4 চৌকো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট ছোট করে করছি না আমি। আমের ভেতরে বীজটা এখনো পুরোপুরি শক্ত হয়নি, কিন্তু তারপরেও একদম কচি আম দিয়ে কিন্তু তৈরি করা যায় না এই আচার। একটু এরকমভাবে শক্ত হয়ে থাকবে, সেরকম আম দেখে তবেই আচার তৈরি করতে হবে। সব আমগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। খুব বেশি এখনই দেওয়ার দরকার নেই। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবারে খুব ভালো করে এই লবণ আর হলুদটাকে আমের গায়ের সাথে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা আমের গায়ে যেন নুন হলুদটা খুব ভালো করে মাখানো হয়। খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা চালন নিয়ে নিয়েছি, বড় কোনো থালা হলেও হবে। তার মধ্যে আমি আমগুলো নিয়ে নেব, আর ভালো করে এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি। আমগুলোর গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে চালনের মধ্যে চাড়িয়ে দিয়েছি। আর এই রকম ভাবেই 2 ঘন্টা মতন রোদে রেখে দিতে হবে, যাতে আমের গায়ের ওপরের যে জলসা ভাবটা সেটা কেটে যায়। যতক্ষণে আমগুলো রোদে দিয়ে শুকাচ্ছি, তার মধ্যে আমি বাকি কাজগুলো একটু সেরে নেব। এখানে আমি বেশ কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে একটুখানি ভেজে শুকনো খোলায় তুলে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর হাফ চামচ গোলমরিচ। একদম ঘরোয়া উপকরণ। কড়াইটা হালকা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ।
প্রথমে আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচগুলো দিয়েছি, কারণ এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। সব মশলাগুলো যদি একসাথে দিয়ে দিই, যেগুলো একটুখানি কম সময় লাগে সেগুলো আগে ভাজা হয়ে গেলে পুড়ে যাবে। আর এই মশলাটাই হলো আচারের মেন। এই আচারের মশলাটা যদি ঠিকঠাক না তৈরি হয় তাহলে কিন্তু আচার খেতেও ভালো লাগবে না। গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো একসাথে সব দিয়ে দেব। জিরে, ধনে, মৌরি এগুলো ভাজতে একটু কম সময় লাগে, তাই এগুলো কিন্তু একটু পরেই দিতে হবে। ভাজতে ভাজতে একদমই পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটা ভাজার গন্ধ আসলেই তখন তুলে নিতে হবে। মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা ভাজার গন্ধ আসছে, এবারে তুলে নেব। দেখেই বুঝতে পারবেন একদমই কিন্তু গাগুলো পুড়ে যায়নি। মশলাগুলো গরম থাকতে থাকতেই আমি শিলনোড়াতে বেটে নেব। যদি বাড়িতে মিক্সি থাকে তাতেও কিন্তু বেটে নিতে পারেন, তবে যেহেতু আচারের মশলা এর মধ্যে কিন্তু একটা আলাদাই স্বাদ আসে যদি শিলে বাটা হয়। লঙ্কাগুলো দেখুন ভাজার পর একদম মচমচে হয়ে গেছে। একদম মিহি করে বাটবো না, একটু আধো আধো গোটা গোটা থাকবে সেরকমভাবে বেটে নিতে হবে, কারণ আচারের মশলা কিন্তু একদম মিহি বাটা হয় না। যদি মিক্সিতেও বাটেন তাহলেও কিন্তু এরকম একটুখানি আধো আধো করে বেটে নেবেন। মশলাটাকে আমি আধো আধো করে বেটে নিয়েছি। দেখুন একদম আধো আধো করে নিয়েছি, একটুও কিন্তু গুঁড়ো হয়নি পুরোপুরি। আমগুলোকে কেটে আমি 2 ঘন্টা মতন রোদে দিয়ে রেখেছিলাম। একেবারে কিন্তু শুকিয়ে যাবে না এরই মধ্যে, শুধুমাত্র ওপরের একটুখানি গাটা শুকনো হলেই হয়ে যাবে। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সর্ষের তেল। 1 কিলো আমের জন্য আমি এখানে 150 গ্রাম সর্ষের তেল ব্যবহার করছি। অবশ্যই করে একটু ভালো মানের তেল নিতে হবে। তেলটা হালকা গরম হয়েছে, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। হিং দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 2টো তেজপাতা এরকম করে আধখানা করে ভেঙে নিয়েছি। ফোড়ন দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ফোড়ন দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, তারই সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা যদি এরকম তেলের মধ্যে দিয়ে নেড়ে নেওয়া হয় তাহলে কালারটা খুব ভালো আসবে, তবে একদমই পুড়িয়ে ফেলা যাবে না। হালকা করে ফোড়নগুলো সব গরম করে নেওয়ার পরে আমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে, আর মোটামুটি 5-7 মিনিট মতন খুব ভালো করে আমগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। অনেকেই কিন্তু আমরা বাড়িতে আচার তৈরি করি, তবে দেখা যায় যে সেটা 2-1 মাস যেতে না যেতেই ওপরে ওপরে ছাতা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেগুলো কিন্তু ছোট ছোট ব্যাপার আছে আচার তৈরি করার মধ্যে, আমরা যদি না মানি তখন দেখা যায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 5-7 মিনিট মতন আমি একটু জাল করে নিয়েছি। দেখুন আমগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমের গাগুলো দেখেই বুঝতে পারবেন, এই দেখুন একদম পুরো গলে যাচ্ছে। ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। আম কাঁচা থাকলে কিন্তু তার মধ্যে মশলাপাতি কিচ্ছু যাবে না, আর ভালোও লাগবে না খেতে। ঠিক এই সময় আমি 2 চামচ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে একদম যে ওপরে ওপরে টক ভাবটা সেটা না লাগে। যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নাও দিতে পারেন। এবার এই চিনিটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতন একটু জাল করে নেব, কারণ চিনিটা গলে যে জল হবে সেই জলটা যাতে একটু কেটে যায়। এখন কিন্তু বাজারে বেশ সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছে, আর বেশ খানিকটা সস্তাতেই পাওয়া যাচ্ছে। আর এই সময় যদি গরমের শুরুতেই প্রথম প্রথম আচারগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে গরমের সময় বেশ অনায়াসে খাওয়া যায়।
চিনির জল কেটে দেখুন খুব সুন্দরভাবে চিনির জলটাও টেনে গেছে। এবারে লাস্টে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু মশলা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কালারটা দেখুন আচারের কতটা সুন্দর এসছে। এরকম একটা আচার দেখলেই জিভে জল আসবে। এবারে বাকি যে মশলাটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া মশলায় এই আচারটা তৈরি, আপনারা খেয়ে ধরতেই পারবেন না যেটা বাজার থেকে কেনা না। এমন সুন্দর একটা আচারের মধ্যে থেকে সেন্ট বেরোচ্ছে, আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দোকানের আচার খাওয়ার কথা ভুলেই যাবেন। কতটা লোভনীয় হয়েছে। সব শেষে নামানোর আগে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা আপনারা যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। আর তার সাথে সাথে রোদে দেওয়ার তো দরকারই নেই। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আচারটা এখন পুরোপুরি তৈরি। তবে এখনই কিন্তু আচার বয়ামের মধ্যে ভরা যাবে না। গরম অবস্থায় যদি বয়ামের মধ্যে আচার ভরে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা পুরোপুরি আগে ঠান্ডা করে নেব, তারপর বয়ামের মধ্যে ভরে নেব। আচারটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর আচার ভরার জন্য আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। যদি বাড়িতে কাঁচের বয়াম থাকে তাহলে অবশ্যই করে এই কাঁচের বয়ামেই কিন্তু আচারটা রাখার চেষ্টা করবেন, এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যদি বাড়িতে কাঁচের বয়াম না থাকে, প্লাস্টিকের বয়ামে রাখতে চান, তখন কিন্তু একটুখানি হালকা গরম জল আর লেবু দিয়ে ভালো করে আগে প্লাস্টিকের বয়ামটাকে ধুয়ে নিতে হবে, তারপর ভালো করে শুকিয়ে তার মধ্যে রাখতে হবে। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে, দারুণ একটা কালার এসেছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল আচার। ভাত, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারবেন, আর সারা বছর রেখে দিলেও নষ্ট হবে না। কতটা লোভনীয় হয়েছে, আর রোদে দেওয়ার বিন্দু মাত্র ঝামেলা নেই। এরকম একটা আচার যদি ঘরেই থাকে তাহলে তার দোকান থেকে কিনে খাওয়ার দরকারই হবে না। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, কেমিক্যাল ভেজাল ছাড়াই বাড়িতে তৈরি একদম ঘরোয়া উপকরণে কাঁচা আমের টক ঝাল আচার কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর কালারটা কতটা সুন্দর এসছে। দোকানের থেকে এই আচার কিন্তু কোনো অংশে কম না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। গরমকালে কাঠফাটা রোদের গরমে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, সেই সময় কিন্তু একটু টক টক বেশ খেতে ইচ্ছা করে। আর তার জন্য এই আচারটা একেবারে পারফেক্ট। অবশ্যই করে এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করুন, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।